আইন আপনার কোথায়? আইন আপনার নাটোরে 11 সাল থেকে আমি 16 সাল পর্যন্ত সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছে। এই মানুষগুলাই আমাকে দল মত নির্বিশেষে সকলে মিলে আমাকে নির্বাচিত করেছে। সেই ধারাবাহিকতায় আমি আমার নির্বাচনের আগে থেকে আমি মসজিদ মাদ্রাসা গরিব মানুষের পাশে দাঁড়ানো, এটা আমার একটা নেশা বলতে হয়। এটা আমি অনেক আগে থেকেই করি। আগে নিজের মহল্লায় করতাম, পরে যখন এগুলো ছড়িয়ে পড়ে তখন সারা নাটোর পৌরসভার মধ্যেই আমি এইগুলা কাজগুলা করে থাকি। তারপরে 16 সালের পর থেকে এই কাজটা বন্ধ থাকার কারণ হয়েছে যে আমি নাটোর শহরে আসতেই পাই, মানে নাটোরে আসতেই দেওয়া হয়। যখন আসতাম সুবিচার হতো, যেগুলো দলীয় প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামগুলো কোনো রকম মানে খুব ভালোভাবে বলা যাবে না, কোনো রকম সেরে আবার পালিয়ে চলে যেতে হতো, কি অন্য জায়গায় চলে যেতাম। এই করতে করতে এই 24-এর 5 তারিখে যে ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে, এই প্রত্যেকটা মসজিদে, নাটোরের প্রতিটা মসজিদে 120টা মসজিদ, এই প্রতিটা মসজিদে আসলে আমি মনের থেকে চিন্তা করছি যে প্রতিটা মসজিদে আমি 50,000 টাকা বরাদ্দ রাখছি। প্রতিটা মসজিদে আমি পুজবো নিজে হাতে যায়, এই যতটুকু সময় লাগে, যত দিন লাগে আমি ততদিনই মসজিদে। আসলে হয়েছে কি, আমাদের দেশের মানুষেরা এক জুম্মার নামাজ ছাড়া আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আমরা মরণশীল, আমাদের মৃত্যু আছে। প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেন, মসজিদের যে খোরাকটা সেটা পূরণ করে। এটাই বলা যায়। আর পাশাপাশি এই মসজিদে এই সংস্কারের জন্য এই মসজিদে 1 লক্ষ টাকা অনুদান মসজিদের এই যে অনুদান হিসাবে কিন্তু এই মুহূর্তে নাটোরে যে ভাঙা মসজিদটি রয়েছে এটি সংস্কারের জন্য নগদ 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা এই মসজিদে অনুদান হিসেবে দিলাম। পাশাপাশি আমাদের তারেক সাহেবের যে হলো 31 দফা যে বিতরণ, এটাও পাশাপাশি উদ্দেশ্য। এই যে 31 দফা এটা সারা নাটোর পৌরসভায় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বের হয়েছে। দুলু সাহেব যেন দোয়া করবেন, ধানের শেষে ভোট দেবেন। দুলু সাহেব আমাকে যেমন নাটোর শহরে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধান নির্বাচিত করেছিলেন, আপনারা দুলু সাহেবকে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে নাটোর শহরের নাটোরের এমপি নির্বাচন করবেন বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম।